চিনি এমন একটি উপাদান যা ছাড়া আমাদের প্রতিদিনের জীবনের মিষ্টি মুহূর্তগুলো কল্পনা করাই কঠিন। সকালে এক কাপ চা কিংবা কফিতে, মিষ্টি খাবারে কিংবা উৎসবের কোনো মুখরোচক মিষ্টান্নে চিনি ছাড়া যেন কল্পনাই করা যায় না। তবে চিনির এই সাদা দানাগুলো একদিনের মধ্যে চায়ের কাপে পৌঁছায় না। আখের মাঠ থেকে শুরু করে অনেকগুলো ধাপ পেরিয়ে চিনি তৈরি করা হয়। চিনির এই জাদুকরী ভ্রমণকে বলা যায় আখ থেকে চিনির রূপান্তর। চলো জেনে নেওয়া যাক আখ থেকে চিনি উৎপাদনের আকর্ষণীয় ও বিস্ময়কর যাত্রা। চিনির যাত্রা শুরু হয় আখ গাছের চাষ থেকে। আখের মাঠ যখন সবুজে ছেয়ে যায় তখনই বোঝা যায় চিনির কারখানাগুলোতে ব্যস্ততা শুরু হবে। সাধারণত 1 বছর বয়স হলে আখ পাকার উপযুক্ত হয়। আখ গাছ প্রায় 10 থেকে 20 ফুট লম্বা হয় এবং এর ভেতরে রসে থাকে প্রচুর শর্করা। সারা বছর যত্নের পর গাছ থেকে আখ কাটা হয় লাঠি বা মেশিন দিয়ে এবং দ্রুত তা কারখানায় পাঠানো হয়, কারণ আখ কাটার পর রস থেকে শর্করা দ্রুত কমতে শুরু করে। চিনি তৈরি করতে হলে আখের ভেতরে লুকিয়ে থাকা রস বের করা জরুরি। কারখানায় পৌঁছানোর পর আখগুলোকে বিশাল বিশাল পেষণ যন্ত্রে ঢোকানো হয়, যেখানে আখ পিষে রস বের করা হয়। আখের পিষণ প্রক্রিয়া দেখতে অনেকটা রসগোল্লা থেকে রস বের করার মতো, কিন্তু এখানে আখের তন্তুগুলো আলাদা হয় এবং বেরিয়ে আসে সরাসরি মিষ্টি রস। তবে এই রস সরাসরি খাওয়ার উপযোগী নয়, কারণ এতে প্রচুর অম্লতা, ময়লা এবং অন্যান্য অপদ্রব্য থাকে। আখ থেকে বের হওয়া কাঁচা রসকে পরিষ্কার করতে হয়। এজন্য রসের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড বা চুন মেশানো হয়। চুন রসের অম্লতা কমায় এবং অপ্রয়োজনীয় ময়লা ও অপদ্রব্যকে উপরে তুলে আনে, যেখান থেকে সহজেই সেগুলোকে ফিল্টার করা যায়। ফলে আমরা পাই অপেক্ষাকৃত পরিষ্কার ও বিশুদ্ধ রস। পরিষ্কার করা রসের বেশিরভাগ অংশই পানি, তাই পানি সরিয়ে রসকে ঘন করতে হয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয় বিশাল বাষ্পকারক মেশিনের মাধ্যমে, যেখানে রস গরম করে বাষ্পের মাধ্যমে পানি উড়িয়ে দেওয়া হয়। ধীরে ধীরে রস ঘন হয়ে একটি সিরাপে পরিণত হয়। এই ধাপে চিনি তৈরির জন্য উপযুক্ত রস প্রস্তুত হয়, যা দেখতে অনেকটাই মিষ্টি সিরাপের মতো। এখন রস থেকে চিনির স্ফটিক তৈরি করার সময় সিরাপকে ঠান্ডা করে ধীরে ধীরে তাপ দেওয়া হয়, ফলে সিরাপ থেকে ছোট ছোট দানা বা স্ফটিক তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় স্ফটিকায়ন। স্ফটিকগুলো আস্তে আস্তে চিনির দানা রূপে রূপান্তরিত হয়। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। চিনি তৈরির আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো সেন্ট্রিফুগেশন। এই প্রক্রিয়ায় স্ফটিক থেকে অবশিষ্ট সিরাপ বা মোলাসেস আলাদা করা হয়। দ্রুত ঘুরতে থাকা মেশিনে স্ফটিকগুলো একদিকে জমা হয় আর মোলাসেস আলাদা হয়ে যায়। এই মোলাসেসকে নষ্ট করা হয় না, এটি ইথানল উৎপাদন কিংবা পশু খাদ্যে ব্যবহার করা হয়। চিনির দানাগুলো মোলাসেস থেকে আলাদা হওয়ার পর শুকানো হয়। শুকানোর পর চিনি বিভিন্ন আকার এবং মানে গ্রেডিং করা হয়। বিভিন্ন ধরনের চিনি, যেমন দানাদার চিনি, গুঁড়া চিনি কিংবা ব্রাউন সুগার এই প্রক্রিয়াতেই তৈরি হয়। এরপর চিনি তৈরি করা সম্পন্ন হলে তা প্যাকেট করা হয় এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। চিনির প্রতিটি দানা যখন প্যাকেটে বন্দি হয় তখনই তা আমাদের রান্নাঘর বা দোকানে পৌঁছে যায়। বন্ধুরা, তোমরা কি জানো 1 টন আখ থেকে প্রায় 100 থেকে 120 কেজি চিনি উৎপন্ন করা হয়। আখ থেকে চিনির দানা তৈরি হওয়ার পুরো প্রক্রিয়া একটি অসাধারণ ও চমকপ্রদ যাত্রা। আখের মাঠ থেকে শুরু করে কারখানার পেষণ যন্ত্র, ঘন রস, সেন্ট্রিফিউজ মেশিন, এই সব কিছু মিলিয়ে মিষ্টির এই দুনিয়ায় একটি অনন্য ভ্রমণ ঘটে। চিনি শুধু খাবারকে মিষ্টি করে তোলে না, বরং আমাদের দৈনন্দিন জীবনের মিষ্টি মুহূর্তগুলোরও অন্যতম সঙ্গী। বন্ধুরা, আখ থেকে চিনি তৈরির পুরো প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ, যা অনেক ধাপের সমন্বয়ে সম্পন্ন হয়। আখের প্রাথমিক রস থেকে শুরু করে বাজারে বিক্রয়ের উপযোগী চিনি তৈরি করতে প্রযুক্তি, দক্ষতা এবং শুদ্ধিকরণের সঠিক প্রক্রিয়া প্রয়োজন। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে যেও। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।